পঞ্চভূত বা পাঁচটি মহান উপাদান হিন্দু ধর্মের একটি মূল ধারণা যা সমগ্র সৃষ্টির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই পাঁচটি উপাদান হল: ১. পৃথিবী। পৃথিবী, মাটি, পাথর, গাছপালা, আমাদের শরীরের কঠিন অংশ ইত্যাদি পৃথিবী তত্ত্বের অন্তর্গত। ২. জল। নদী, সমুদ্র, বৃষ্টির জল, আমাদের শরীরের রক্ত এবং অন্যান্য তরল পদার্থ জল তত্ত্বের অন্তর্গত। ৩. অগ্নি, তেজ, সূর্যের আলো, আগুনের জ্বালা, আমাদের শরীরের উষ্ণতা, পাচন প্রক্রিয়া ইত্যাদি অগ্নি তত্ত্বের অন্তর্গত। ৪. বায়ু। বায়ু, আমরা যে বাতাস শ্বাস নিই, বায়ুমণ্ডল, বায়ুর চলাচল ইত্যাদি বায়ু তত্ত্বের অন্তর্গত। ৫. আকাশ। আকাশ, খালি জায়গা, শূন্যতা, মহাকাশ ইত্যাদি আকাশ তত্ত্বের অন্তর্গত। পঞ্চভূতের গুরুত্ব। সৃষ্টির ভিত্তি। হিন্দু ধর্ম অনুসারে এই পাঁচটি উপাদান মিলেই সমগ্র মহাবিশ্ব গঠিত। মানবদেহকেও পঞ্চভূতের সমন্বয়ে গঠিত বলে মনে করা হয়। প্রকৃতির সঙ্গে সম্পর্ক। পঞ্চভূতের ধারণা আমাদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সাহায্য করে। বাস্তুশাস্ত্রে পঞ্চভূতের ভারসাম্য রক্ষা করে বাড়িঘর নির্মাণ করা হয়। আয়ুর্বেদে রোগ নিরাময়ের জন্য পঞ্চভূতের ধারণা ব্যবহার করা হয়। পঞ্চভূতের দৈনন্দিন জীবনে প্রয়োগ। খাদ্য, আমরা যে খাবার খাই তা পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। পরিবেশ, আমরা যে পরিবেশে বাস করি তাও পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। মানসিক স্বাস্থ্য, পঞ্চভূতের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস করলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আপনি কি পঞ্চভূতের কোন নির্দিষ্ট দিক সম্পর্কে আরও জানতে চান? উদাহরণস্বরূপ, আপনি জানতে চাইতে পারেন পঞ্চভূত এবং বাস্তুশাস্ত্রের সম্পর্ক, পঞ্চভূত এবং আয়ুর্বেদের সম্পর্ক, পঞ্চভূত এবং যোগের সম্পর্ক, পঞ্চভূতের প্রতীকবাদ। আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমি আরও বিস্তারিত তথ্যসহ ভিডিও দিতে পারব। আরও জানতে সনাতন স্টোরি চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।